প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 ইএনভিএস অর্থাৎ তোমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। পরীক্ষার আগে এই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, তাই বলবো অবশ্যই এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো রেখেছি উত্তর সহ আলোচনা করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম যে প্রশ্ন, সুস্থায়িত্বের ধারণার অন্তর্গত বিষয়গুলি হলো স্থিতিশীল উৎপাদন, স্থিতিশীল ব্যবহার এবং স্থিতিশীল, তারপরে শূন্যস্থান দেওয়া রয়েছে। তো একের উত্তর করো অর্থনীতি। স্থিতিশীলতা বলতে বোঝায় বর্তমানের চাহিদাকে পূরণ করা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম থাকা। নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার হ্রাস হলো সুস্থায়িত্বের সংজ্ঞার সঙ্গে সঙ্গতিপূর্ণ। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1972 সালে। 6 নম্বর, ভারতবর্ষে মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামে বাস করে? উত্তর করবে 70%। দুপাশের মধ্যে মিল করে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ রয়েছে, এরকম সেট আমি আগেও একটা করিয়েছি। তো দেখো, এখানে উত্তর করবে অপশান এ, মানে এসআই এবং এএল অর্থাৎ সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এটা মহাদেশীয় ভূত্বক। তো হচ্ছে নিকোসিমা, এটা নিফোসিমা হবে। এখানে উত্তর করবে তোমরা অন্তঃগুরুমণ্ডল। আর মিনামাটা রোগ এটা পারদ দূষণের ফলেই হয়। আর সিলিকন আর ম্যাগনেসিয়াম হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এটা হচ্ছে তোমাদের 7 দাগের অ্যান্সার। 8 রয়েছে দুপাশের মধ্যে মিলে, এখানেও একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে যেমন। তো এক্ষেত্রে তোমরা 8 দাগে সঠিক উত্তর করবে হচ্ছে অপশান বি, মানে এই যে সমমণ্ডল, এটা করো প্রধান উপাদান হচ্ছে N2, আর বিষমমণ্ডল গ্যাসের স্তরগুলির মধ্যে বিভিন্নতা। আর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার 3 নম্বরে। তো এইটা করো মেঘহীন, আর মেসোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। তো এই হচ্ছে তোমাদের 8 দাগ। এরপরে দেখবো 9 দাগের প্রশ্ন। দেখো 9 দাগেও এখানেও আরও একটা তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে। ঠিক আছে, উত্তর করো হচ্ছে ন্যাটালিটি, এটা করো N = ND/T, আর মর্টালিটি এটা করো N = MD/T, আর হচ্ছে জনঘনত্ব। ঠিক আছে, একক আয়তনে বসবাসকারী মোট জীবের সংখ্যা, লিঙ্গ অনুপাত হচ্ছে, এটা করো স্ত্রী সদস্য সংখ্যা 1000/1000 পুরুষ সদস্য। ঠিক আছে, আচ্ছা 10 দাগ। তো 10 দাগেও একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ রয়েছে। এখানে তোমরা এটা দেখে নাও, উত্তরটা আমি পরের পাতায় বলে দিচ্ছি, করে নিও। দেখো এখানে অপশন করবে ডি। আচ্ছা, এবারে বিবৃতি দুটি পাঠ করে সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এ আর আর বিবৃতি আর ব্যাখ্যা। তো এর মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, মানে দুটোই সঠিক। ঠিক আছে, এই দুটো আমি পড়ে নিয়েছি, তোমরা একবার পড়ে নিও। আর 2 হলো এ এর ফল, মানে এই ব্যাখ্যাটার কথা বলছে। নেক্সট, এখানে আবার একটা বিবৃতি ব্যাখ্যা রয়েছে। দেখো 12 দাগের ক্ষেত্রে তোমরা অপশন করো এ, 13 দাগেও বিবৃতি ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এখানে অপশন করো সি, মানে দুটোই ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 14 দাগেও বিবৃতি রয়েছে, ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশ কেবল প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়। আর ব্যাখ্যা রয়েছে, ভারতবর্ষে মুক্ত বিশ্ববিদ্যালয়, দূরশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা প্রভৃতি চালু আছে। তো এটা করো, দুটোই ঠিক, কিন্তু আর হলো এর ফল। ঠিক আছে, শুরুতে দেওয়া বিষয় বুঝে নিয়ে তারপরে লিখতে বলেছে। ঠিক আছে, তো কি কি রয়েছে প্রশ্ন? বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানের শতকরার পরিমাণ। এবারে গ্যাস দেওয়া রয়েছে O2, N2, H2, CO2। ঠিক আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এইভাবে দেওয়া রয়েছে, মানে এখানে ক্রম অনুযায়ী আর কি লিখতে হবে। তো তোমরা এখানে উত্তর করে দাও সি। পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে ভূত্বকের ওদিকে উঠে এলে পরপর যে শিলাস্তর সেগুলো কি হবে? অপশান এ। ঠিক আছে, প্রথমে নিপেসিমা, তারপর ক্রোপেসিমা, সীমা আর শিয়াল। পরিবেশ সম্মেলন সংক্রান্ত নামগুলির আয়োজনের সময়কাল অনুযায়ী সঠিক ক্রম নির্বাচন করো।
উত্তর অপশান এ। নেক্সট 18 রয়েছে, এখানে রয়েছে হচ্ছে দেখো, পরিবেশ আন্দোলন বা সম্মেলন কালপঞ্জি অনুযায়ী নিচের নামগুলোর সঠিক ক্রম নির্বাচন করো। ঠিক আছে, উত্তর করবে সি। এগুলো তোমরা দেখে নাও, আমি আর আলোচনা করছি না। মানে ব্র্যান্ডল্যান্ড কমিশন, বেসিন কনভেনশন, কার্টেজিন প্রোটোকল, নাগোয়া প্রোটোকল, এরকম। আচ্ছা, তারপরে সত্য মিথ্যা। হাতের কাজ, ছবি আঁকা প্রভৃতি হলো বৃত্তিমূলক শিক্ষার অঙ্গ, আর এনএসওইউ হলো বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান। অপশান এ কেবল এক সত্য। উন্নয়ন মাত্রই পরিবেশের কম বেশি ক্ষতি করে, আর পরিবেশের সম্পদ ব্যবহার ছাড়া উন্নয়ন সম্ভব। এটাও হবে কেবল এক সত্য। 21 রয়েছে, শিল্পের প্রসারের ফলে কৃষিজমি হ্রাস হতেই পারে না, আর প্রযুক্তির উন্নয়ন শিল্পোন্নয়নে সহায়ক হয়। অপশান বি কেবল 2 সত্য। গুরুমণ্ডল নিফেসিমা ও ক্রোফেসিমা নিয়ে গঠিত, সেই অর্থে কেন্দ্রমণ্ডলকে নিফে বলা চলে। ঠিক আছে, এটা করো বি, দুটোই মিথ্যা। আচ্ছা, 23 রয়েছে, জোহানেসবার্গ সম্মেলনে 2002 এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সুস্থায়ী উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল রিও সম্মেলনের এজেন্ডা 21 কাজ এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে দুটোই সত্য। প্যারিস সম্মেলন হয়েছিল 2010 সালে। 2, এই সম্মেলনে বিপজ্জনক বজ্র নিয়ে চুক্তি সম্পাদিত হয়েছিল। এটা দুটোই মিথ্যা। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের এখানে একটা তথ্য দেওয়া রয়েছে, এটা তোমরা পড়ে নাও, বাকি আমি উত্তরগুলো বলছি। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, মানে সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইরানের রামসারে। ঠিক আছে, আচ্ছা, প্রকৃতির যে সম্পদ সংরক্ষণের জন্য এই আয়োজন, তা হলো কিসের জন্য? জলাভূমি। ভারতে এই রকম সংরক্ষিত জলাভূমির সংখ্যা এখন কতগুলি? 80টা। গুরুত্বের কারণে জলাভূমি আর যে নামে পরিচিত, আর কি নামে পরিচিত গুরুত্বের কারণে? এটা হচ্ছে তোমরা করবে প্রকৃতির বৃক্ষ নামে কিন্তু এটা পরিচালিত, ঠিক আছে, বা পরিচিত। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখব তোমাদের নেক্সট প্রশ্ন। বিভিন্ন স্তর সংক্রান্ত পাশের চিত্রটি জিজ্ঞাসাজন্য স্তরে, আচ্ছা, কোন উদ্ধৃতিটি সঙ্গতিপূর্ণ? তো তোমরা এখানে ছবিটা আগে দেখো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ছবিটা দেওয়া রয়েছে। এরপরে যে অপশান রয়েছে 30, 50, 25 নাকি কোনোটিই নয়, তো তোমরা উত্তর করবে 50 কিলোমিটার। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, শিলামণ্ডল, গুরুমণ্ডল, আর এই মাঝের স্তরটাকে কি বলে, আর নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তো এখানে তোমরা করবে গুটেনবার্গ বিযুক্তি রেখা, এই জায়গাটাকে বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 31 রয়েছে, সামাজিক পরিবেশে মিথস্ক্রিয়া সম্পর্কিত পাশের চিত্রটি কোন ধরনের আন্তঃসম্পর্ককে প্রকাশ করছে? আচ্ছা, তোমরা এখানে উত্তর করে দাও যে এটি হচ্ছে পোর্টো কোঅপারেশন, অপশান ডি। এখানে একটা পপুলেশন দেওয়া হচ্ছে বয়সভিত্তিক পিরামিডের চিত্র। হ্যাঁ, এখান থেকে তোমরা উত্তর করবে যে প্রাক প্রজনন জীবের সংখ্যা সর্বাধিক। 33 রয়েছে, নিচের চিত্র তিনটি একযোগে আমাদের যে বিষয়টির অন্তরায় হয়ে দাঁড়ায় তা হলো। 33 এখানে করো অপশান বি, মানে উন্নয়ন তথা বিকাশ। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর দেখা যায়? শান্তমণ্ডল। আমাদের পরিবেশে হাইড্রোস্ফিয়ার যা দ্বারা সমৃদ্ধ? উত্তর জল। নেক্সট প্রশ্ন, সামাজিক পরিবেশের একটি উদাহরণ হলো? উত্তর করো কোনোটিই নয়, মানে এখানে যে অপশান আছে তার কোনোটিই নয়। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি? উত্তর রেণুকা জলাভূমি। সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা যা ঘটে, কি ঘটে? দুটিই ঘটে। ঠিক আছে, মানে এই অপশান এও হয়, বিও হয়। বিশ্ব পরিবেশ সংস্থাগুলির মধ্যে যেটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে সেটি আইপিসিসি। সিবিডি এর গঠনের সঙ্গে নিচের কোন সম্মেলন যুক্ত? উত্তর রিও 1992। এই হচ্ছে তোমাদের 40টা প্রশ্ন আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।